অনেক অনেক দিন আগের কথা। ছোট্ট একটি গ্রাম ছিল, এক সবুজ মাঠ। সেই মাঠে অন্যান্য সাধারণ গাছের সাথে বেড়ে উঠেছিল একটি বিশেষ চারাগাছ। অন্যান্য চারাগাছ যেখানে আকাশের দিকে মুখ তুলে বৃষ্টির জন্য অপেক্ষা করত, এই চারাগাছটির একটি অদ্ভুত অভ্যাস ছিল। সে সবসময় পূর্বের দিকে তাকিয়ে থাকত, যেন কারো জন্য অপেক্ষা করছে। গ্রামের লোকেরা প্রথমে বিষয়টি খেয়াল করেনি, কিন্তু ধীরে ধীরে তারা দেখল দিনের আলো বাড়ার সাথে সাথে চারাগাছটি তার মুখ সূর্যের দিকে ঘোরাচ্ছে, এবং যখন সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছে তখন তার মুখও সেই দিকে হেলে পড়ছে। সবাই অবাক হলো। তারা এর নাম দিল আলোর পথের যাত্রী। ছোট্ট চারাগাছটি একা ছিল না, তার চারপাশে আরও অনেক চারাগাছ বেড়ে উঠেছিল, কিন্তু তাদের মধ্যে কেবল এই চারাগাছটি ছিল আলোর প্রতি এত তীব্র আকর্ষণ। অন্যান্য চারাগাছেরা তাকে নিয়ে হাসাহাসি করত, বলতো, তুমি কেন সবসময় ওই জ্বলন্ত গোলকের দিকে তাকিয়ে থাকো, ও তো অনেক দূরে। কিন্তু আলোর পথের যাত্রী তাদের কথায় কান দিত না। তার মনে হতো যেন ওই দূরের আলোর সাথে তার এক অন্যরকম নারীর টান আছে। সে অনুভব করত আলোই তার শক্তি, আলোই তার জীবনের দিশা। একদিন ছোট্ট চারাগাছটিতে একটি সবুজ কলি দেখা দিল। ধীরে ধীরে কলিটি বড় হতে শুরু করলো, এবং এক সকালে গ্রামের লোকেরা দেখলো এক আশ্চর্য দৃশ্য। সেই কলিটি একটি বিশাল উজ্জ্বল হলুদ ফুলে পরিণত হয়েছে। তার পাপড়িগুলো যেন সূর্যের রশ্মি। আলোর পথের যাত্রী তখন আর একা নয়, তার মতো আরও অনেক চারাগাছ সেই মাঠে জন্ম নিয়েছে, এবং তারাও সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়েছে। পুরো মাঠ ভরে উঠেছে সোনালি সূর্যমুখীর হাসিতে। কিন্তু আসল গল্প এখানেই শেষ নয়। একদিন ছোট্ট একটি মেয়ে সেই বাগানে খেলতে এলো। সে দেখলো একটি সূর্যমুখী ফুল দিনের আলো শেষ হওয়ার পরেও পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, যেন তার প্রিয় সূর্যকে বিদায় জানাচ্ছে। মেয়েটির মনে প্রশ্ন জাগলো, কেন এই ফুলটি এখনও পশ্চিম দিকে তাকিয়ে? তখন বাগানের সবচেয়ে পুরনো সূর্যমুখী ফুলটি মৃদু হাসিতে বলল, আমরা শুধু আলোর পথের যাত্রীই নই, আমরা স্বার্থও বটে। দিনের আলো যখন শেষ হয়ে যায় তখন আমরা সেই আলোটুকু নিজের মধ্যে ধরে রাখি, যাতে রাতের অন্ধকারেও আমাদের ভেতরের আলো নিভে না যায়। আর যখন নতুন সূর্য ওঠে তখন সেই সঞ্চিত আলো দিয়ে আমরা আবার তার দিকে এগোতে থাকি। ছোট্ট মেয়েটি অবাক হয়ে ফুলের কথা শুনল। সে বুঝতে পারল সূর্যমুখী ফুল শুধু সূর্যের দিকে তাকায় না, তারা আলোর গুরুত্ব বোঝে এবং সেই আলো নিজেদের